নমস্কার। আজকে সকাল থেকেই একটু শরীরটা দুর্বল থাকায় কোনো ব্লগ আপলোড করা, কোনো ভিডিও করা কিছুই করতে পারিনি। তো এখন আমাদের মানে হায়দ্রাবাদের যে এখন ত্রিপুরায় নিশ্চয়ই প্রায় সন্ধে ঘনিয়ে আসছে। হায়দ্রাবাদে যদি এই মুহূর্তে আকাশ মেঘলা না থাকতো তাহলে হয়তো বা ঠিক ততটা কালো দেখাতো না দিনটা, আরও বেশ ফর্সা থাকতো, আরও অনেক পরেই রোদ নামে। তো যাই হোক, আজ এই সময়টায় বৃষ্টি আসবে। আমাদের আজকে খাওয়াও হয়নি এখনও পর্যন্ত। ও জাস্ট স্নানে গেল, কিছু কাজ মানে ফর্মালিটিস ছিল কাগজপত্রের, ওগুলি করলো। আমার এই শরীরে অফিসের কাজ ছিল, সেগুলো করলাম। করার পর এবার আসলাম রান্নাঘরে এসে দেখি রান্নাবাড়া কিছুই নেই। তো আমার বর রান্নায় কিন্তু এক্সপার্ট। ও এসে ভাত করে নিল, ভিন্ডি সেদ্ধ করলো, ওর ভিন্ডি সেদ্ধ খুব ফেভারেট। তো আমি ডাল করলাম, ডালও খুব ভালোবাসে। আর একটু আলুর দম করেছিলাম নিজের জন্য। আমি আলুর দম বেসিক্যালি খুব পছন্দ করি, তো আলুর দম করেছিলাম। এই যে ডাল হচ্ছে আর আলুর দম, বাস। ভিন্ডি সিদ্ধ এই মুহূর্তে আমাদের মানে বলা যায় যে যেহেতু দুজনেই কাজে ব্যস্ত থাকি, আমাদের খাওয়াটা একটু লেট করেই হয়। বোধহয় কিছু একটা অর্ডার করেছে ব্লিঙ্কিট থেকে। এখানে কিন্তু ব্লিঙ্কিট সহজে আসে না, আজকে আবার আসলো কেন বুঝতে পারছি না, হঠাৎ করে আসলো। এটাকে অনেকবার ট্রাই করেছি, কারণ জানেন আমাদের যে ত্রিপুরার লেবু, এই লেবুটা শুধু ব্লিঙ্কিটেই পাওয়া যায়। ওহো, আচ্ছা, এটা এনেছে অর্ডার করে। যাই হোক, যেটা বলছিলাম, ব্লিঙ্কিট আমরা যেখানে থাকি সেখানে ব্লিঙ্কিট আসে না, কিন্তু আজকে আসলো কিভাবে, হয়তো বা মানে আশেপাশে কোনো স্টোর তাদের খুলেছে। তো একদিকে আমার জন্য ভালোই হয়েছে, কারণ আমাদের যে লেবু মানে যে এই সাইজের লেবুটা যেটা ত্রিপুরায় আমরা পাই, এটা কিন্তু ত্রিপুরার বাইরে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও ঠিক তেমনভাবে পাইনি। মানে কাগজি লেবু এখানে কেজি 50 টাকায় বিক্রি হয়, কিন্তু বড় লেবু আমি এই বড় লেবুগুলো আমাদের যে ত্রিপুরায় যে লেবুগুলো পাওয়া যায়, এই লেবুগুলো হায়দ্রাবাদে হাইয়েস্ট একটা লেবু 79 রুপিস দিয়ে কিনেছিলাম। তো ওইটাই আমি মানে কি বলবো, সোনার টুকরো যেরকম হয় বাঁচিয়ে বাঁচিয়ে খাই। তো এবার দেখবো ব্লিঙ্কিট যে মানে যেহেতু এখানে আসছে, তো এরকম লেবু মাঝে মধ্যেই ব্লিঙ্কিটে পাওয়া যায়। শুধু লেবু নয়, আমাদের বাঙালি খাওয়ারের অনেক কিছুই যেগুলো হায়দ্রাবাদের নর্মাল মার্কেটে পাওয়া যায় না, সেগুলো মাঝে মধ্যে ব্লিঙ্কিটে পাওয়া যায়। তো দেখবো অ্যাভেলেবেল থাকে কি না। কথা বলতে বলতে আমি স্নানটা সেরে নিলাম। আজকে সকাল সকাল স্নান হয়নি, বা দুপুরেও হয়নি, বিকেল হয়ে গেছে। তো যাই হোক, রান্নাও শেষ করলাম, স্নানও করলাম। এবার কাপড়গুলো শুকোতে দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। এখানে বাতাস এত বেশি, মানে যদি ঠিকভাবে ক্লিপিং না করা হয় তাহলে যে কখন কোথায় উড়িয়ে নিয়ে ফেলবে তার কোনো ইয়ত্তা নেই। যে চুল ভেজানো তারপরে চুল শুকানোর যে ব্যাপারটা বড় চুলের ক্ষেত্রে খুব টাফ। যাদের অনেক বড় চুল, ঘন চুল দেখি, তাদের চুল মেনটেন করতে যে কতটা প্রবলেম হয় সেটা মানে চুল বড় রাখা সহজ, মেনটেন করা খুব খুব কষ্টের। আমার দ্বারা তো হয় না। মানে আমি যদিও এতটা সাজগোজ যখন স্টুডিওতে বসতাম মানে অ্যাঙ্কারিং করতে তখন করতাম, আর বড় কোনো অ্যাঙ্কারিংয়ের আর যখন ইন্টারভিউ থাকতো, এছাড়া যখন মানে স্টেজ শোগুলো থাকতো অ্যাঙ্কারিংয়ের, তখন আমি মানে পরতাম, সাজগোজ করতাম, শাড়ি পরতাম, চুল গোছাতাম, তখনই কিছু ভিডিও বানিয়ে নিতাম সাজগোজের। তারপর তো এখানে আসার পরে এখন তো সাজি না বললেই চলে, প্রায় সাজি না। তো এবার সবচাইতে বড় কাজ স্নান করার পর, সেটা হচ্ছে সিঁদুর দেওয়া। তো জানেন, আমার সবচাইতে বড় প্রবলেম হয়, আমি সিথি সমান করতে পারি না। কোনো কিছুর সাহায্য নিয়ে আমাকে সিথি সমান করতে হয় যে সমান হয়েছে কি না। তো যাক, মানে সিঁদুর দেওয়াটা নাকি বিয়ের মানে পর মোবাইলটা এরকম হয়ে যাচ্ছে, ঠাকুর প্রণাম করে সিঁদুর দেওয়াটা সবচাইতে বড় কাজ বলা হয়। তো আমি করি, আর আমার ভালো লাগে। প্রথম সবাই বলে যে প্রথম ভালো লাগে, তারপর ভালো মানে লাগে না, অল্প করে দেয়। কিন্তু আমার সবসময়ই দেখি যারা মানে ভরা মাথা সিঁদুর পরে থাকে আমার ভালো লাগে। হ্যাঁ, অফিস ওয়ার্কে গেলে তখন ছোট করে সিঙ্গার দিয়ে করা যায়, কিন্তু তারপরেও ভালো লাগে দেখতে।
এগুলোর মাহাত্ম্য জানি না, মানে কেন করা হয়, কিন্তু এগুলো মানে সব সময় করার কথা বলে দিয়েছে মা, তো এগুলো মিস করি না। স্নান করে এসে মানে প্রত্যেক দিনের ডিউটি এটা, স্নান শেষ করে এসে সিঁদুর দাও, এই যে দেখুন রেডি। সন্ধে ঘনিয়ে গেছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই ব্লগ দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। নমস্কার।